গুড মর্নিং বাগি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো ভাইটি বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকেও ভালো ঠেকবে। সকাল সকাল উঠে আমি প্রত্যেক দিনই ছাদে উঠি, আজকেও ছাদে উঠে গেছি। তা উঠে দেখতেছি যে ভারী বেগ করেছে আর ঝিরি ঝিরি হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘ উঠিছে। তা ভাবলাম যে মেঘ যে সময় উঠিছে সেই সময় বর্ষা হবে কি হবে না বোঝা যাচ্ছে না। তারপরেও আমি বেশি একটা জল ছাদে দিই নেই, চলে আসি বারান্দায়। কারণ বর্ষা হবে কি হবে না সেই জন্য বসে না থাকে বারান্দায়। হচ্ছে অল্প অল্প মাটির গাছ, এই অল্প অল্প মাটির গাছে যদি জল না দেওয়া হয় মাটি যায় শুকোই। আর মানে আর কি পাতার যে সতেজতা, তারপরে যে সবুজ সবুজ একটা ভাব, ওই ভাবটা ড্যামেজ হয়ে যায়। ওই জন্য জল প্রত্যেক দিনই দেওয়া লাগে ছাদে, মানে বারান্দার গাছে অল্প অল্প দিয়ে ছিটে ছিটে দিয়ে যেমনই দিই না কেন প্রত্যেক দিন দেওয়া লাগে। আর যদি বর্ষাকাল হয় তাহলে দেওয়া লাগে না। বর্ষাকালে আর কি এমনিই তো জল আসে বারান্দাতে, আবার বেশি হয়ে যায়। আর দেখো আমার লেবু গাছে কীরকম ছোটো 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 খুশি হয়েছে, ফুল ফুটিল করে ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে সারা গাছ ভরা ভালো ফুল ফুটিল। তা যে পরিমাণ ফুল ফুটিছে ওই পরিমাণে আবার খুশি দেখা যায় না, ফুল ঝরে ঝরে গেছে। আবার ছাদে ছিল সে জায়গাতে নামায় নিয়ে আসা হয়েছে, সেজন্য কতকটা দখল গেছে। ছাদের সমস্যা রাখা গেল না, ওই জন্য নিচে নিয়ে আইছি। তা যেগুলো কুশি ধরিছে ওইগুলো বেশ সুন্দর হচ্ছে, আস্তে আস্তে বড় হতেছে আর কি। তা ভাবলাম যে বারান্দায় নিয়ে আসা হয়েছে, আরও ভালো হয়েছে। তো এখন চলে আসি হচ্ছে ছোটো ছলটা ইচ্ছে করেছে যে সে আলু মটর খাবে। তো বায়না ধরেছে আমার দ্বারা যে আলু মটর করে দাও সকালবেলায়। তাই চলে আসি আগে অন্য দিক না যাইয়ে তাড়াতাড়ি গাছে গোছে জল দিয়ে একটু আশিপাশি সারে নিয়ে আলু মটর করার জন্য আগে আমি টমেটোগুলো কুচি করে কেটে নিচ্ছি, পাকা টমেটো আর কি। আর হচ্ছে যারা হচ্ছে নিরামিষভাবে করবে তারা হলো দে না, পেঁয়াজ দে না। তা আমি আবার একটু পেঁয়াজ দিয়ে করবো। আমার কাছে ওই নিরামিষভাবে নিরামিষ যে সময় খাওয়া হয় ওইটা অন্য ব্যাপার, কিন্তু এখন তো আর সেইভাবে করতেছি না। তা এইভাবে করলে পেঁয়াজ দিলে আমার কাছে একটা অন্যরকম একটু টেস্ট আসে, ওই জন্যই পেঁয়াজটা দেবো। আর রসুন দেবো না, আর কাঁচামরিচ পেঁয়াজ আর আর কি ওই টমেটো। আলু মটরটা এমন একটা খাবার, এটা যদি এলো আমিষ হিসেবে সেই সময়ও রান্না করা হয় সেভাবেও ভাল লাগে এই পেঁয়াজ টেয়াজ দিয়ে। আর যদি আমি পেঁয়াজ বাদ দিয়ে নিরামিষভাবে নিরামিষের পদ হিসেবে করি আর কি, সেভাবেও ভাল লাগে। তবে ওই ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যায়, রুটি পরোটা এইগুলোর সাথেই বেশি ভাল লাগে। কারণ এটা হচ্ছে একটু মাখো মাখো করে হবে। রুটি পরোটার সাথে যেমন মাখো মাখো জিনিস একটু বেশি ভাল লাগে, ভাতের সাথেও ভাল লাগে। ভাত বলতে এলো পোলাওর সাথেও যায়, এটা আলু মটরটা যদি ইচ্ছে করি পোলাওর সাথেও পদটা করা যায়। তাই মরিচ কেটে নিচ্ছি, এত মরিচ আমার লাগবে না। আমি আবার ওই সকালবেলায় এই খাবারটা করি, আবার দুপুরবেলার খাবার করার জন্য যাতে আমার একটু আসান হয়ে যায়, মানে আর কি পরে আবার কাটা লাগবে আর সেই জন্য একসাথে কেটে রেখে দিতেছি আর কি, পরে যাতে কাটা না লাগে। আর এমনিতেই হচ্ছে কাঁচামরিচই বেশি খাওয়া হয়, শুকনো মরিচ একটু কালার যাতে একটু লাল লাল হয় সেই জন্য দিয়ে হয়। আমি এত আলু নেব না, এনে ঝুড়িতে যে কয়টা আলু আছে এতগুলো আলু আমার লাগবে না, আমি এর অর্ধেক কয়টা কেটে নেব। এটা হচ্ছে ওই ছোটো ছোটো পদ, ওই লাল আলুর যে ছোটো পদ নতুন আলু উঠিছে সেই ছোটো পদ আমি অর্ধেক অর্ধেক করে নিচ্ছি। তবে বড় আলু যে সাদা আলু বা লাল হোক আর সাদা হোক, বড় বড় যে পদ আছে ও যদি হলো 4 ভাগ করে ডুমো ডুমো করে কেটে নিয়ে হয় তাতেও হবে। আর যদি ওই গুঁড়ো আলু যে গুঁড়ো পদ একদম গুঁড়ি পদ আছে ওটা নিলেও হবে। মানে আলু যে কোনো পদলই হচ্ছে আলু মটর করতে। মূল দরকার হচ্ছে আলু, আলু আমি যেমন নিই না কেন। আর হচ্ছে এই মটর নিছি আমি 1 বাটি ছুলে, খোসা ছুলে এই মটরের ডাল নিছি 1 বাটি। মটরটা যদি একটু পরিমাণে বেশি হয় টেস্টটা আর একটু বেশি আসে। কারণ প্রত্যেক বাইটি বাইটি যদি মটরের ডাল বেশি পড়ে মুখি, সেই সময় আলু মটরের ওই মটরটা যতটা বেশি মুখি পড়বে দাঁতে পড়বে ততটা টেস্ট বেশি আসে। ওই জন্যই আমি হচ্ছে 1 বাটি নিচ্ছি। আর ওই আধা কেজির মতো আলু নিচ্ছি, সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি ওই খোসা সহ, কারণ নতুন আলু তো ওই জন্য আমি খোসা সহই নিচ্ছি। পুরোনো আলু হলে খোসা ফেলাতাম, নতুন আলুর জন্যই ফেলাই নেই। এবার আমি লাল লাল করে একটু ভাজি উঠে নেবো। এটা যদি হলো পুরোনো আলু হতো, পুরোনো আলু দিয়ে যদি কেউ আলু মটর করতে যাও তাহলে কিন্তু আলুটা সিদ্ধ করে নেবা। এরকমভাবে ভাইজে নিলেই পারে সেই পুরোনো আলু। তার থেকে যদি সিদ্ধ করে আগে ওই তারপরে রান্না করা হয় আলু মটরটা পুরোনো আলু দিয়ে, সেইটাই ভাল লাগে। কিন্তু নতুন আলু তার দরকার নেই, নতুন আলুটা ভাজা করে নিয়েই ভাল লাগবে। এই খোসাটা পাতলা পাতলা খোসা, সেই সময় খাওয়ার সময় ফেলা দিলেই চলতেছে আর বাইজে নিলেই হচ্ছে। এবার আমি উঠিয়ে নেবো ভাজা আলুটা, একটু লবণ হলুদ দিয়ে আমি আলুটা বাইজে নিচ্ছি সামান্য। ছেলে ফেলে যে সময় ছোটো থাকে ওই সময় মনে হয় কি কবে যে বড় হবে, কবে যে এরা বড় হবে,
এবার আমি পেঁয়াজটা নরম করে ভেজে নেব, মানে ভাজা করে লাল করে মচমচে করবো না, নরম নরম করে ভাজা করব। আর যে সময় ছেলেফেলেরা বড় হয়ে যায় সেই সময় মনে হয় ছেলেফেলেরা বড় হয়ে গেল, দূরে চলে গেল, পড়াশুনোর জন্য দেখা যায় হোস্টেলে উঠেছে, তারপরে হচ্ছে হলে উঠে গেছে, দূরে দূরে চলে গেছে, বাসায় আর থাকতেছে না মা বাবার দ্বারে। ওই সময় যে একটা শূন্যতা, বিশেষ করে বাবারা, প্রত্যেক ঘরের ঘরের বাবারা থাকে যারা, তারা বাইরে বাইরে নানান জনের সাথে মেলে, নানান জায়গায় যায়, তারপরে হচ্ছে খুব কাজে ব্যস্ত থাকে, নানান চিনতে থাকে, তাগো সময়টা খুব একটা মানে আর কি অস্বস্তির মধ্যে কাটে না। কিন্তু বিশেষ করে মারা যারা, মার দ্বারে যারা ছেলেফেলেরা সবসময় খায়, এসে মা এইডে করে দাও, এইডে খাবো, ওইডে করে দাও, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে ভালো করে কষায় নেব। টমেটোগুলো হচ্ছে যারা পিউরি করে দেয়, মানে ব্লেন্ড করে দেয়, ওইভাবে করে দিলেও হয়, কিন্তু সেটা হচ্ছে থকথকে থকথকে একটা ঝোল হবে, কিন্তু কিছু আর মুখই আসবে না। কিন্তু আমার কাছে মনে হয় একদম টমেটো, একটু মরিচ দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, একদম পিউরি করে দেওয়ার থেকে ডুমো ডুমো করে দিলে হালকা একটা ভাব থাকবে না, সিদ্ধ হয়ে যায় মধ্যে, মাঝে 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 ওইটা যে একটা টক টক ভাব আসে ইসের সাথে, মানে আর কি রুটির সাথে হোক ভাতের সাথে হোক, ওইটা আমার কাছে ভালো লাগে। একদম মানে বাইটে দেওয়ার থেকে, টমেটোটা ব্লেন্ড করে দেওয়ার থেকে ডুমো ডুমো করে দিয়ে আমার আবার ভালো লাগে, যার যেমন আর কি ইচ্ছে, দুইভাবেই টমেটোটা দেওয়া যায়। এবার একটু আমি কষায় নিয়ে তারপরে জল দিয়ে দেবো। এই মশলার মধ্যে আমি মটরটা কষে নিচ্ছি, মটরটা হলো বেশি ভাজা ভাজা করার কোনো দরকার নেই, মশলার মধ্যে একটু কষে নিলেই হচ্ছে। জল হচ্ছে আমি এইটুক দিলাম যে একেবারেই যে জল গড়ায় যাবে ওই রকমও না, আবার যে শুকনো শুকনো গলায় বেঁধে যাবে সেই রকমও না। এই যে কথা তোমাকে ক্ষতি লাগিলাম আর কি। একটু এবার ডাকা দিয়ে থুই আমি এপাশে হচ্ছে এই জিরে আর ধুনে এই ভেজে নিয়ে বেটে নেব। ওই কাঁচাটা দিলেই কষানোর মধ্যে কষায় দিলেও হতো, কিন্তু আমি ওই ওই ভালো একটা সেন্ট আসে ভাজা ধনে জিরের, ওই জন্যই ভেজে নিলাম। এই ভাজা ধনে জিরেটা দিলি দেখবা যে একটা আলাদা রকমের সেন্ট বেরোয় ভাজা ধনে জিরের। আর যদি তুমি কাঁচা কষায় দাও সেটা আবার এই সেন্টটা আসে না, ওই জন্য আমি একটু ভেজে নিয়ে বাইটে নামানোর আগে দেবো, তাহলেই আমার সেন্টটা ভিতরে ভালো আর কি ভাসবে। এতটা মশলা আমার লাগবে না, দুপুরই লাগবে না, এই জন্য আর কি বেশি করে বাইটে নিতেছি। এই জায়গায় আমার যেটুক লাগবে আরটুক আমার দুপুরই রান্নায় লেগে যাবে। আমার মারা দেখছি যে বেশিরভাগ রান্নায় ওই মানে আর কি মাংস, তারপরে সামুদ্রিক মাছ এইগুলো বাদে, মাংস সামুদ্রিক মাছটা রাঁধতে গেলে ওই সময় আবার কাঁচা মশলা দিয়ে কষাইয়ে তারপরে রান্না করেছে। কিন্তু বেশিরভাগ যে হালকা করে মাছের ঝোল রান্না করেছে সব সময় ধুনে জিরে ভেজে নিয়ে তারপরে এইভাবে করে বাইটেই সে ঝোল তরকারি দিত। তো তার একটা যে সাধারণ রান্না, সামান্য রান্না চট করে, সেই রান্নাটা যে একটা হালকা মতন একটা অন্যরকম টেস্ট আসতো। আজকাল যে নানান রকমের রকমারি করে, নানান তাল করে, নানান কিছু করি, ওই মার মতন আর করতে পারি না, ওই রকমের আর হয় না, সেই রকমের টেস্ট আর পারি না, মনে হয় যেন মানে মায়ের হাতের মতন ওই রকমের আসে না স্বাদটা। এবার আমার মশলা বাটাটা হয়ে গেছে, উঠে নিই, এত লাগবে না আমার, এতে বাইটে নিলাম আর কি। এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে সব কিছু, এই যে সিদ্ধ হয়ে গেছে। এই যেটুকু তোমরা পাতলা পাতলা দেখতেছো এরকম পাতলা কিন্তু থাকবে না, আস্তে আস্তে আরও ঘন হয়ে আসবে, আর জুড় হয়ে গেলে তো আরও ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হবে। প্রত্যেকটা রান্না করতে গেলে গোছ গাছ করতে যেটুকু সময় যায়, গোছ গাছ ছাড়া আর তোমার রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, শুধু গোছায় গাছায় জোগাড় করে আনতে এলো টাইমটা বেশি লাগে প্রত্যেক রান্নায়। আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, এই চিনিটা হচ্ছে না দিলেও হয়, তবে আমার মনে হয় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম শেষে। এই টমেটোর সাথে যদি টমেটো দেওয়া হয়েছে তো টমেটোর সাথে যদি এই টকের সাথে সামান্য একটু চিনি ছিটিয়ে দেওয়া হয় তাহলে স্বাদের একটা ব্যালেন্স আসে, সেটাই আরও টেস্ট একটু ভালো আসে। টাকা দিয়ে রেখে দিলাম এই পাশে রুটিটা ভাজে নিয়ে ছেলের জন্য, কারণ রুটি দিয়ে খাবে সকালে। এই প্রত্যেকটা জিনিস করার সময় ওই বড়ো ছেলের কথা ভাবি, সে বাড়ি রয়েছে, কি খাচ্ছে কি করতেছে, তারে তো খাবার করে দেওয়ার কেউ নেই, নিজে নিজে বাসায় সব খাবার করে খাওয়া লাগে, ওই ভাবনা তো এসেই যায়, আর কিছু করার নেই, ভাবনা এসে গেলেও কিছু করার নেই। কারণ একটু চাইছিলাম ছেলেটার দ্বারা যাই আমি একটু ঘুরে আসবো, কিন্তু সেটা আর হলো না, কারণ ভিসা তো না পালি তো আর যাওয়া যায় না, তা কী আর করা যাবে।
এটা হচ্ছে ব্রাউন আটার রুটি, ওই জন্য একটু কম সাদা দেওয়া যাচ্ছে। তোমরা যে দেখতেছো যে কিরকম একটা মানে আর কি পুরো ধবধবা সাদা না রুটিটা, এটা হচ্ছে ওই একদম লাল যেটা আটা ওইটা না, তার থেকে একটু ব্রাউন মানে একটু কম লাল যেটা আর কি সেই আটাটা। 3টে রুটি ছেলেতে খাবে না, তারপরেও দিয়ে দিলাম চলে। এদের ঝোল কিন্তু ঘন হয়ে গেছে, আরও ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তা আজকের আগে এই পর্যন্ত বাইটি বুন্ডিটা, তোমাকে কেমন লাগলো জানাইও। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলে ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও।